ভূত ও রহস্য মঞ্চে বৃষ্টি ভেজা আরেক সন্ধ্যার ভৌতিক পরিবেশ। আজকের গল্প 18 বছর পর, লিখেছেন আশা পূর্ণা দেবী। ভূত ও রহস্য মঞ্চে গল্পগুলি কেমন লাগছে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। তো শুরু হচ্ছে আজকের গল্প 18 বছর পর। পরীক্ষা ঠিক আগেই পুলু মানে পুলকেশ এবং তার সব থেকে নিকট বন্ধু উজ্জ্বলকে বলল কথাটা। উজ্জ্বল, হ্যাঁ রে, কি বলবো? কি বললি? পরীক্ষায় ফেল করলে তুই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বি, নয়তো রেল লাইনে মাথা দিবি? পুলু বীরদপ্পে বলল, তো ফেল করলে তাছাড়া কি করবো শুনি? সবাই কলেজে ভর্তি হয়ে যাবে আর আমি এই মেচেদা বয়েজ হাই স্কুলে পড়ে থেকে জাবর কাটবো? ইয়ার কি নাকি? উজ্জ্বল রেগে বলল, আগে থেকে মরা কান্না খাচ্ছিস কেন? না মরতে কফিন বানিয়ে কবর খুঁড়ে রাখছিস কি জন্য? ফেলই বা করতে যাবি কেন? যাবো নাই বা কেন? বলে আরো বীরদপ্পে বলল, সারা বছর পড়ার বইয়ের পাতা উল্টাবো না, কেবল গোয়েন্দা গল্প সাঁটবো আর আড্ডা মেরে বেড়াবো আর পরীক্ষায় পাশ করবো? মামদাবাজি নাকি? উজ্জ্বল এবার রেগে গিয়ে বলল, ও আমার কাছে গুল মারতে এসেছিস? সারা বছর তুই পড়ার বইয়ের পাতা উল্টাসনি, শুধু গল্পের বই পড়ে আর আড্ডা মেরে দিন কাটিয়েছিস? এই কথা বিশ্বাস করতে বলছিস আমায়? বিশ্বাস করা না করা তোর ইচ্ছে, তবে গড প্রমিস বলছি, মা কালীর দিব্যি ফের পড়ু। কতদিন বলেছি যখন তখন এসব মা কালীর দিব্যি টিব্বি বলবি না। সরি, কি বলবো বল, মুখে এসে যায়, তবে আর বেশি দিন বলতে আসবো না, রেজাল্ট বেরোনোর আগের দিনটা পর্যন্ত। উজ্জ্বল রেগে রেগে বলল, তো ততদিন অপেক্ষা করাই বা কি হবে? আর কষ্ট করে পরীক্ষা দেবারই বা কি আছে? এখনই রেল লাইনে গলা দিকে, নয়তো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়গে যা। বাহ, এখনই কেন? পুরো হি করে হেসে উঠে বলল, যতক্ষণ না গালে মুখে চুনকালি পড়বে ততক্ষণ মনের আনন্দে চড়ে বেড়াবো না। পরীক্ষার পড়া পড়ছি বলে মা রোজ রোজ মাছের মুড়ো খাওয়াচ্ছে, পিসি দুধ ঘি নিয়ে সাজছে, আর বাবা মাঝরাতে আমার ঘরে আলো জ্বলে দেখে দয়া দয়া করে বলেন, আর রাত জাগিস না বাবা, এবার শুয়ে পড়। গল্পের বইগুলো আমি বই পড়ার মধ্যে রেখে দিই আর মাঝে মাঝে পড়ি। তা এইসব আবদারগুলো ছাড়বো কেন? তাছাড়া পরীক্ষার পর 2 মাস কি সুখেই দিন ভাব। তখন আর পড়ার বইয়ের খোঁজে ঢুকিয়ে গল্পের বই পড়তে হবে না, সকলের নাকের সামনে দেখিয়ে দেখিয়ে পড়া যাবে। দুপুরবেলা ছিপ হাতে নিয়ে পুকুর ধারে বসতে পারা যাবে। আবার শুনছি আমার পরীক্ষার হয়ে গেলে সবাই মিলে নাকি হাজারিবাগ ছোট পিসির কাছে বেড়াতে যাওয়া হবে। তাহলে এইগুলো বরবাদ করব কেন? তাছাড়া আমি তো আর তোদের মতন কষ্ট করে সত্যি পরীক্ষা দেব না। আমি মনের আনন্দে পরীক্ষার খাতায় যা খুশি লিখে আসবো। উজ্জ্বল আবারও উঠে বলল, ভাগ ভাগ, খুব কায়দা দেখানো হয়েছে না? মনে জানিস আমাদের থেকে ভালোই লিখবি, আর তখন দাঁত বের করে হেসে বলবি কেমন ধাপ্পাটে দিয়েছিলাম। বলে তখন গম্ভীর হয়ে গেল, বলল, কি করে বিশ্বাস করবো বল? তুই তো আমার মা কালীর দিব্যি দিতে বারণ করেছিস। যদি সত্যি সত্যি সে আপত্তি না থাকে তাহলে বলি, সত্যিটাই শোন। উজ্জ্বলের মুখটা এখন শুকিয়ে গেল। বলল, তুই যে সারা বছর পড়ার বইয়ে পাতা উল্টাসে শুধু আজে বাজে করে কাটিয়েছিস, এই কথা তো কই আগে কোনোদিন বলিসনি। আমি তোর এত বন্ধু,
তো গাছের বন্ধু। সেই জন্যই তো পুলো মিটিমিটি হেসে বলল, বলতেই তো তুই কবে জ্ঞান দিতে আসতিস, পরপর করে উৎপাত করতিস, হয়তোবা বন্ধুর বাৎসল্য একসঙ্গে পড়িয়ায় বলে আমার বাড়িতে এসে হানা দিয়ে আমার সুখের 12টা বাজিয়ে দিতিস। উজ্জ্বল ম্লান গলায় বলল, সারা বছর পড়বো না, ফাঁকি মেরে কাটাবো, আর ফেল করলে সুইসাইড করবো, এটাই খুব সুখ। বলে বলল, আহা, আগে কি আর এতটা দূর পর্যন্ত ভেবেছি? পড়তে ভালো লাগে না, পারি না, কেউ পরপর করে ডিস্টার্ব করলে এটা আমার পছন্দও করি না, তাই নিজের ব্যাপারটা যতটা সম্ভব কাউকে জানাই না। তবে এখন ভেবে দেখছি তোরা সবাই কলেজে ভর্তি হতে শহরে চলে যাবে, আর আমি জুনিয়রদের সঙ্গে এক বেঞ্চে বসে। না, এটা অসম্ভব। এটা বরং বেশ একটা অ্যাডভেঞ্চার হবে, পাড়ায় সাড়া পড়ে যাবে। উজ্জ্বল খুব অসহিষ্ণুভাবে বলল, আহা, কি মহিমাই হবে। মাসিমা মেসুমশাইয়ের কথা ভেবে দেখেছিস? অত ভাবতে গেলে চলে না, ওদের আরো 2টো ছেলে আর গোটাচারেক মেয়ে আছে। বাহ, খুব চমৎকার বুদ্ধি পুলু। আমি তোকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি, তুই এসব পাগলামো চিন্তা ছেড়ে দে। এখনো উঠে পড়ে লেগে তৈরি হ, আবার সব নোটগুলো তোকে দিয়ে দেব। তোর যা ব্রেন, ও একবার চোখ বুলালেই মার্কাটিরের রেজাল্ট করিয়ে দেখাবি তুই। দেখ উজ্জ্বল, আমার বেশি রাগাসনি, আমি যা ভেবে রেখেছি তাই করব। হাতে তো মাত্র 6টি সময়, 6 দিন। এখন পড়াশোনা করে পাশ করব? বোর্ডের ঠাকুরদাদা 7 দিনেই আমায় পাশ করায়। এটা খুব বাহাদুরি? কি বাহাদুরি টাহাদুরি বুঝি না, যা ফ্যাক্ট তাই বলছি। উজ্জ্বলের নিজের এমন সময় যথেষ্ট দাম, সত্যি তো। আর 6টা দিন মাত্র বাকি, তবু এই 5 দিনে বইপত্র খুলে দেখ না, পরীক্ষায় বসবি তো, এই চিন্তাটা কর না। কিন্তু পলু সেসব হেসে উড়িয়ে দিল, বলল, নেহাত তুই আমার বোজুম ফ্রেন্ড, তাই তোর এত কথা শুনে যাচ্ছে, আর কেউ হলে কখনো ভাগিয়ে দিতাম এখান থেকে। উজ্জ্বল খুব দুঃখের গলায় বলল, কিন্তু একটা কথার জবাব দিত, বরাবর ক্লাসে ভালো রেজাল্ট করে প্রশমন পেয়ে এসেছিস, হঠাৎ এবছর পরীক্ষার বছর জেনেও এরকম বিদঘুটে পোনা করলি কেন? পলু অর্থাৎ পুলকেশ একটু পলুকে এক অলৌকিক হাসি মুখে এসে বলল, ওই তো মজা। হঠাৎ মনে হলো সবাই যা করে আমাকেও তাই করতে হবে। তার মানে কি পড়তেই হবে? রেজাল্ট পরীক্ষায় ভালো করতেই হবে? যথা নিয়মে কলেজে গিয়ে ঢুকতেই হবে? এর কোনো মানে আছে? আমি কি একটা কৃতদাস? আমার নিজের কোনো স্বাধীনতা থাকবে না আমি যদি পড়ার বইগুলো হঠাৎ 2 চোখে বিষ লাগতে শুরু করে, যদি গল্পের বইগুলো বেশি টানে? কেন আমি জোর করে আহ্লাদের জিনিসটা ছেড়ে বিরক্তকর জিনিসগুলোকে দাসত্ব হব? অদ্ভুত, তোর কথা শুনে মনে হচ্ছে মাথাটা একবারে খারাপ হয়ে গেছে। সত্যি বলছি পলু, আমার মনে হচ্ছে তোর মাথাটা একবার ট্রিটমেন্ট করা দরকার। পলু হো হো করে হেসে উঠল, আমার মাথা তোদের চেয়ে অনেক ভালো। আচ্ছা, তাহলে তুই রোজ স্কুলে আসতিস কেন? সে তো বাড়ির লোকেরা ভাওতা দেবার জন্য, তাছাড়া না এলেই বাড়িকে বকাবকি করে দেবে। উজ্জ্বলের শেষ চেষ্টার মতন বলে, তা রোজ যখন ক্লাসে এসে বসছিলি কিছুই তো জানা হয়ে গেছে বাবা, সেগুলোই ভেবে ভেবে। অত সস্তা নয়, মানে ক্লাসে আমি বসে স্যারদের কার্টুন এঁকেছি, ওদের ভঙ্গি নকল করে মুখ ভেজিয়ে তাদের গল্প বানিয়েছি। উজ্জ্বল হতাশ নিঃশ্বাস ফেলে ভাবে, তার মানে সত্যি মাথায় কিছু গোলমাল হয়েছে। আর দুঃখে গলা বলে, কিন্তু তুই তো তেমন ছিলি না পলু। ছিলাম না, আমি এরকম সত্যি ছিলাম না, হয়েছি, হয়ে গেছি এরকম। মানুষ কি চিরকাল একই রকম থাকে? চিরকাল একই রকম থাকে কোনো মানুষ? বলে আবার ফ্যাক ফ্যাক করে হেসে বলল পলু,
কার কথা শীত পড়বে জানা নেই। উজ্জ্বল বলল, তো রেজাল্ট বেরোনোর আগের দিন পর্যন্ত তো তুই কিছু করিস না? না, সেদিন পর্যন্ত আরামেই ঘুরে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা বল, বা একটা কথা বলে রাখি, মরা ফরার দিকে না গিয়ে নিরুদ্দেশ হলেও তো পারিস। নিরুদ্দেশ? হ্যাঁ, দেহান্তা তো সবাই এত নিরুদ্দেশ হচ্ছে বাবা, ছেলে মেয়ে ছোট বড় সবাই, তাতে কি লাভ? নিরুদ্দেশ হওয়া মানেই তো আরো কারোর সঙ্গে দেখা টেকা হবে না, কোথায় আছি কেউ জানতেও পারবে না, মরে গেলেও না। হ্যাঁ, তবু তো মনে হবে পৃথিবীতে কোথাও না কোথাও তুই আছিস, বেঁচে আছিস, হয়তো খুব ভালোই আছিস। শুধু তো মনে হওয়া, ওর কোনো মানে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি এখন, টাটা। ওর কথা বলতে বলতেই একটা আমবাগানের মধ্যে বিশাল গাছের গুড়ির ওপর রুমাল বিছিয়ে বসে, জায়গাটা ওদের ছোটবেলায় খেলার জায়গা। ঝড়ের সময় কাঁচা আম করতো ওইখানে, ছুটে আসতো ছোট ছোট ছেলেদের দল, পলু, উজ্জ্বল, রবি, জ্যোৎস্না, নীলু, অনিমেষ, সকলে। এই পাড়াতেই তো সব। তবে উজ্জ্বলের সঙ্গে পলু বরাবরই একটু বেশি ভাব, কিন্তু আজ উজ্জ্বল বড়ই হতাশ হয়েছে। সেই পলু যাকে ও মনে করতো তার সঙ্গে বুঝি হরিহর একাত্মা, সে তার সঙ্গে এমন করছে। এতদিনের মধ্যে একদিনও জন্যও বলেনি সে পড়ে না, সে ক্লাসে স্যারদের কাটু নাকি, আর মনে মনে এই ভয়ঙ্কর সম্পর্ক এঁটে বসে আছে। মাথাটাতে কি সত্যি কিছু গোলমাল হয়েছে? তবু চলে এও মনে হচ্ছে সবই হয়তো পলুর গোলমারা। ঠিকঠাকই করবে সব, আর ভালো রেজাল্ট করবে। কবে থেকে ওদের পরামর্শ পরে দুজনে একই কলেজে পড়বে, একই সাবজেক্ট অনার্স নেবে, দুজনেই মা বাবার সিদ্ধান্ত ছেলেকে কলকাতায় পড়াতে পাঠাবে। বলে কি সব গুবলেট করে দেবে? দেখতে দেখতে 5 দিন কেটে গেল। এক জায়গায় সিট পড়েছে উজ্জ্বলের আর পলু। উজ্জ্বল ভাবলো এটা ভগবানের দয়া, তা পলুকে ঠিক সময় আসতে দেখা যাচ্ছে, রোজ কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে। তাহলে বেরিয়ে এসে উজ্জ্বল বলল, ওই বল না, কি লিখলি? কি লিখলাম? আর কি কিছু ঠিক আছে? এই শেষের দিকে লিখে এলাম, স্কুলে এত বেড়ালাম, ঘুরলাম কেন, ইঁদুরের লোভ না স্যারের লুকিয়ে মাছ ভাজা এনে খান তার গন্ধ। হ্যাঁ, এই কথা লিখলি তুই? লিখলামই তো। উজ্জ্বল রে, বেপরোয়া হবার সুখটা যে কি তা তুই বুঝতিস? ভেবে দেখ, এখন আর আমার কোনো কিছুতেই ভয় নেই, যা ইচ্ছা করতে পারি, যাকে যা খুশি বলতে পারি, মাঝরাত্রিতে শ্মশানেও চলে যেতে পারি। চমৎকার। উজ্জ্বল ভাবলো, আমার কি একবার পলুদের বাড়িতে গিয়ে বলা উচিত, মাসিমা, পলু মাথাটা একটু চিকিৎসা দরকার, ওকে একটা ডাক্তারটা দেখান। কিন্তু ওরা যদি রেগে ওঠেন, যদি বলেন তুমি কে হে বাচ্চা এই পরামর্শ দিতে আসার? আমাদের ছেলে ডাক্তার দেখাবার দরকার আছে কি নেই সেটা আমরা বুঝবো, তাছাড়া অন্য সুখও না মাথার গোলমাল সন্দেহ। এতে রেগে ওঠাই স্বাভাবিক। এর পরের দিনের চেহারা বদলে গেল। পরীক্ষার পর উজ্জ্বল চলে গেল কলকাতা তার মামার বাড়িতে, একা নয়, মায়ের সঙ্গে। কারণ শুধু ছুটি পেল বলে নয়, এমন সময় বড় মামার ছেলের পৈতে, আর কদিন পরে মেজো মাসির মেয়ের বিয়ে। মেজেদার বাড়িতে ঠাকুমা আছেন, জেঠিমা আছেন, মায়ের যাওয়া এবং অনেক দিনে থাকার অসুবিধা কিছুই নেই। যাবার আগের দিন সন্ধ্যাবেলায় পুলুর সঙ্গে দেখা করে গেল। পুলু বাড়ি নেই, কোথাও নাকি যাত্রা শুনতে গেছে। পুলুর মা বলল, আর বলো না বাবা, পরীক্ষার মিটে যাওয়ার পর ছেলে যেন সাপের 5 পা দেখেছে, সারাক্ষণ বাইরে টো টো করে। এই তো গেছে, এখন কখন যে ফিরবে তার কোনো ঠিক নেই। কিছু বলতে বলে, আর কটা দিনই বা এমন আমোদ করে বেড়াবো। আচ্ছা, কলেজে ভর্তি হবার পর কি আর ছুটি ছাটা হবে না? আর কদিনই বা? উজ্জ্বলের বুক কেঁপে উঠল, তবু সামনে নিয়ে আস্তে আস্তে বলে, কি রকম পরীক্ষা দিল তা বলেছে কিছু? পুলুর পিসি এগিয়ে বলল, আমার তো বলছো অত্যন্ত 2-3টে স্টার পাবে। স্টার পাওয়ার কি বলো তো বাবা? উজ্জ্বলের মনটা আবার আহ্লাদে ভরে উঠল। তাহলে আমাদের কাছে চালাকি মেরেছে। আসলে
ঠিকই আছে বলল। মানে আর কি, কোনো কোনো বিষয়ে বিশেষ ভালো হওয়ার তারই চিহ্ন। তো আপনাদের যে হাজারিবাগ না কোথায় যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আমার ছোট বোনের বাড়ি। কতবার বলে যাওয়ার জন্য। তো আমার ভাই মানে পুতুলের বাবা অফিসের ছুটির দরখাস্ত করেছে, অর্ডার এসে চলে যাব। উজ্জ্বল একটু ইতস্তত হয়ে বলল, কবে ফিরবেন? পিসি হেঁটে উঠল, আগে তো যাওয়াটাই হোক, ওই পলুর এক্সামের খবরটা বেরোনোর আগে বোধহয় চলে আসা হবে। উনি তো জানেন না পুলুর বন্ধুর ওই ফেরার দিনে খবরটা এত দরকার কেন। পুলু মা বললেন, তুমি কোথাও যাবে না? এই একটা সময় তো ছেলেপুলেরা নিশ্চিন্তের সময় অন্য সব ছুটির মতনই মাথার উপরে খাঁড়া ঝোলে না, তাই ছেলেটা যা খুশি করছে কিছুই বলি না। হেসে উঠলেন পুলুর মা, বললেন, এরপর বুঝবে ঠেলা। উজ্জ্বল পুলুর মা পিসির দিকে হাসি মুখের দিকে এগিয়ে দিয়ে চলে গেলেন। এই হাসি মুখগুলো কে চিরতরে অন্ধকারে করে দেবে পুলু? শুধু শুধু এত নিষ্ঠুর হবে যদি ফেলই করে? কদিন আর সে ধিক্কার জেরে থাকবে? উঠে পড়ে লেগে পড়লে সামনের বছর সত্যি স্টার্টে পাশ করে বেরোতে পারে। একটা বছর নষ্ট গেল, তা অসুখ টসুখ করলেও তো যেত নাকি? কিন্তু কখন দেবে এই সুবুদ্ধি? পলুর সঙ্গে তো তার দেখাই হলো না। তারপর কোনো দিনই দেখা হলো না, হয়নি। কলকাতার থেকে শুনে এসেছে উজ্জ্বল হাজারিবাগে পিসির বাড়ি গিয়ে খুব আমোদ আহ্লাদে হইচই করে কাটিয়ে ঠিক ফেরার দিনই পুলু নামের ছেলেটা নির্দেশ হয়ে গেলে। কিভাবে কখন তা কেউ জানে না। নির্দেশ? তাও ভালো। উজ্জ্বল মনে মনে বন্ধুর প্রতি একটু কৃতজ্ঞতা বোধ করছিল, তাহলে তার কথা রেখেছে পুলু, অন্তত আত্মহত্যা করেনি। কিন্তু এইসব কি আজকের কথা? সেই প্রবেশিকা পরীক্ষা দেওয়ার উজ্জ্বল আজ একটি রত্ন ছাত্র ইঞ্জিনিয়ার, চাকরি নিয়ে চলে এসেছে আসামে। এতদিন পর অলৌকিক অথবা অবিশ্বাস্য হঠাৎ দেখা হয় পুলুর সঙ্গে। সাইডে কাজ সেরে সন্ধ্যায় মুখে বাজার ফিরে দেখে ঝিকিমিকি বিলার ওই কোয়ার্টার্সে গেটের কাছে কে একজন দাঁড়িয়ে। কে কে? হ্যাঁ, পুলু। পুলু তুই? পুলু তুই আছিস? তাহলে আমার কথা রেখেছিলি? তাহলে আয়, ভেতরে আয়। ও, ধারণা করতে পারছি না আবার দেখা হবে আমাদের, বিশ্বাস করতে পারছি না। কিন্তু কি আশ্চর্য, তুই যে মোটেও বদলাসনি দেখছি, একদম একরকম আছিস। এখনো স্কুলের ছেলে বলে চালিয়ে দেওয়া যাবে, আর আমায় দেখ, মাথার সামনে চুলে টাক ধরে গেছে। প্রায় টানতে টানতে তাকে ধরে নিয়ে এলো ঘরের মধ্যে। উজ্জ্বল এত উৎসাহের পরিবর্তে পুলু কিন্তু আদৌ কোনো কথা কইল না, শুধু মুচকি হাসি মাথা মুখে তাকিয়ে রইল। সেই তার পেন্টেন হাসি, দুষ্টু আর চালাকিপনা হাসিটি। তার মানে কোনোদিনই সে বদলায়নি পুলু। জীবনে যে আর কখনো দেখা হবে আশাও ছিল না। সত্যি বলতে পুলু নামের সেই হঠাৎ বেপরোয়া হয়ে ওঠা ছেলেটা আর তেমন মনেই ছিল না উজ্জ্বল। হয়তো কদাচ কখনো মনে হতো, কি জানি কোথাও আছে কি নেই কে বা জানে। থাকলেও কি আর একবারও কোনো খবর পেত না? কিন্তু নিজের অবশ্য জীবনের ধারা অনেক দূর প্রবাহিত হয়ে গেছে। বাবা মারা গেছেন, ঠাকুমা তো আগে, মা কলকাতায় বড় মামার কাছে থাকেন, ছোট ভাই প্রজ্জ্বল কলকাতায় পড়াশোনা করছে, বোনের বিয়ে হয়ে গেছে, কাজে মেজেদার সঙ্গে এখন আর কোনো সম্বন্ধ নেই, যাওয়া আসাও নেই। কিন্তু পলু উজ্জ্বলের খবরটা জানবার জন্য কোনো উৎসাহ দেখালো না। আর উৎসাহ করবেই বা কোন ফাঁকে? উজ্জ্বলের উৎসাহে তোরেই তো ভেসে যাওয়ার জোগাড়। হঠাৎ হারিকেনটা
উজ্জ্বল যে কি করবে ভেবে পাচ্ছে না। বুকে রাখবে না মাথায়, নাকি জড়িয়ে ধরবে? বলু একটু হেসে বলল, না। তাহলে তুই চিনবি কি করে? আমি চিনব? তুই? হা, এ একরকম আছিস, কেবল গুণ মারা কথা। আমার তো আর মেজেদায় যাওয়াটাও হয় না, তুইও আর বাড়ি টাড়ি যাসনি। বাড়ি? বলু খ্যানখ্যানে গলায় হেসে উঠল। গেলে ঝেঁটিয়ে বীজ ছেড়ে দূর দূর করে তাড়িয়ে দেবে না? চলে গম্ভীর হয়। পিলু, ছি পিলু, এরকম বলিস না, গুরুজনদের প্রতি অবিচার হয়। ছেলে একবার ফেল করলে কি লোকে তাকে, না না, ছি, তা যা, বাড়ি তো ফিরিসনি বুঝেছি, তো বিয়ে টিয়ে করেছিস? বোকার মতো কথা বলিস না। হা, এই জীবনটা কাটালি কিভাবে জানতে ইচ্ছা করবে না? জীবন? পুলু আবার হেসে উঠল। তাহলে আর কথাতেই বলি, মাথা নেই তার মাথা ব্যথা। জীবন মানুষ একটা পায় উজ্জ্বল, আর সেটাকে হেলা ফেলা করে বরবাদ দিলে এর মতো অবস্থা হয়। হঠাৎ এমন কেমন বিষণ্ণ বিষণ্ণ হয়ে যায় পুলু। বলে জীবন জিনিসটা যে কি তা যদি তখন বুঝতাম, সামান্য একটু খেয়ালের পর শুধু আমি বা কেন, আমার মতন এমন কতজন যে ভুলে ঘুরে বসে মরেছে। দেখছি তো সর্বদা, সামান্য একটা পরীক্ষার রেজাল্ট খারাপ হলো, মা বাপ কোনো কারণে একটু বকলো, আর অমনি জীবনটাকে খতম করে বসলো। দেখছিস সর্বদা? ও, তুই তাহলে এই দেশে ছিলি? হ্যাঁ, আমি ভেবেছিলাম হয়তো আফ্রিকা কি আরবে ভেগে গিয়েছিস। বলু হঠাৎ তীক্ষ্ণ গলায় বলল, আমার কথা ভাবতিস? ভাবতাম না বা, কতদিন ভেবেছি, তারপর ক্রমশ সত্যি বলবো, কাজের চাপে খুব খবরের কাগজটাও দেখি। যা হয়, তাছাড়া কবে কোথায় একটা ছেলে বাসে করে হাজারিবাগ থেকে রাঁচি যাবার পথ চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে পালিয়ে যেতে গিয়ে গড়িয়ে খাদে পড়ে গেছিল, সে খবর আর কোনো খবরের কাগজে ছাপতে গেছে বল? তাই বিশ্বাস কর, গড়িয়ে পড়ে গেছিলি। বলু উজ্জ্বল চেঁচে উঠল, চলন্ত বাস থেকে লাফিয়ে খাদে পড়েছিলি তুই? তারপর? রুদ্ধশ্বাসে পুলুর কাঁধটা প্রায় খামচাতেই যায় উজ্জ্বল। পুলু সোফা থেকে উঠে দাঁড়ায়। উজ্জ্বল বলে, তারপরে কথা এখন চট করে বলা যাবে না উজ্জ্বল। উজ্জ্বল ফের বসে বলে, আচ্ছা ঠিক আছে, ধীরে সুস্থে শুনবো। এখন তো থাকবি কিছুদিন? সহজে ছাড়ব না তোকে। সামনে একটা বড় ছুটি আছে, এদের এখানে সব থেকে বড় বিহু পরব, তো সে সময় দুজনে খুব বেরিয়ে নেওয়া যাবে। কি সাংঘাতিক খাদে পড়ে গেছিলি, চলন্ত বাস থেকে না নামলে নিরুদ্দেশ হওয়া যেত না। সত্যি তুই যে কি প্রফুল্ল। এসে দাঁড়ালো। দাদাবাবু, চা রেডি। আচ্ছা বলু, আমি চট করে একটু ফ্রেশ হয়ে আসি, তুই ততক্ষণ বরং এই ম্যাগাজিনটা দেখ। ওসব ম্যাগাজিন রাখ, এতদিন পর আমার যে জন্য তোর কাছে আসা সেটা সেরে নি, পরে হয়তো আর হবে না। কাজ? কি কাজ উজ্জ্বল? বলু স্থিরভাবে তাকিয়ে বলল, তোর মনে আছে তোর যখন পড়তে হয় তখন তোর বড় মামা তোকে একটা বেশি দামি রিস্ট ওয়াচ দিয়েছিল? উজ্জ্বল অবাক হয়ে বলে, হ্যাঁ দিয়েছিলেন বটে, তো নেমন্তন্ন বাড়ির গোলমাল হারিয়ে গিয়েছে। তুই তার কথা কি করে জানলি? আর এখনই বা উজ্জ্বল একটা হাত ঘুরে নিয়ে হেঁটে হেঁটে কোথায় চলে গিয়ে হাজির যেতে পারে? ঘড়িটা চুরি গিয়েছে, আর সেটা চুরি করেছিলাম আমি। যা ভাগ, কি যা তা বলছিস, যা
তা না হয় সত্যি পলু যে যন্ত্রের মতো বলে চলেছে ঘড়িটা ভীষণ সুন্দর দেখতে ছিল। আমি দেখে হঠাৎ খুব লোভে করে তুলে নিলাম, নিয়ে ফেলেই ভাবলাম ছি ছি এ কি। কিন্তু এরপর থেকে মুশকিল হলো, ফিরিয়ে দেবার ইচ্ছে হলেও লজ্জায় আর ফিরিয়ে দিতে উঠতে পারলাম না। বলে চুপি চুপি করে একদিন তোর পকেটে চালান করে দেব, তাও সুবিধা হলো না। তারপর তো কত কি। কিন্তু সেই চুরির বোঝা বয়ে বেড়াতে বেড়াতে চুপ করে গেল। পকেট থেকে সে বহুদিন বিশ্বনাথ হাত ঘড়িটি বার করে টেবিলের উপর রাখলো। পড়ি একদম নতুনই রয়েছে, চকচক করে উঠল। কি আশ্চর্য! হ্যাঁ, হয়ে ঘড়িটার দিকে তাকিয়েও দেখলো উজ্জ্বল। তারপর আবেগের সঙ্গে বললে, এতদিন তো এই কারোর মধ্যে তুই ঘড়িটা রেখেছিলি, খাদে গড়িয়ে পড়ার পর কি উঠে এলি, আবার কি বাড়িয়ে এলি, নাকি ঘড়িটা তোর সঙ্গে ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না রে বাবা, মাথা ফাতা সব গুলিয়ে যাচ্ছে। বইতে হচ্ছিল আমার সে 13 বছর বয়সে, আর এখন তো 29। সেই ঘড়িটা, হ্যাঁ সত্যি সেটাই, নাকি তুই এমন কিনেছিস? এ কি বলু? চোখের সামনে আসতো একটা মানুষকে আচমকা উবে যেতে দেখলো মাথা ঘুরে পড়ে যায় মানুষ। প্রফুল্ল ছুটে এসে দাদাবাবু চোখে মুখে জল দিতে বলল। যখনই দেখলুম আপনি থেকে এসে বসে ঝিমুচ্ছেন, তখনই বুঝেছি শরীরটা খারাপ হবে না। সারাদিন মাঠে জঙ্গলে আস্তে আস্তে বলে অফিস থেকে আমি এসেছিলাম, এসেই ঝিমাচ্ছিলাম। আর কি ওই আর কি, সোফার গলিতে বসে ঘুম ঘুম ভাব। আমার সঙ্গে কেউ আসেনি? আপনার সঙ্গে আসবে আবার কেডা? গাড়ির ড্রাইভার তো আপনাকে ছেড়ে দিয়ে চম্পট। আমি তোকে চা তৈরি করতে, ভালো ভালো করে রান্না করতে বলিনি? বললেন তো। আবার কখন? তো চা আমি বানিয়েছি, তুই আমার হাত মুখ ধোবার জন্য তাগাতা দিতে আসিসনি? আগে এসেছিলাম একবার, তো দেখলুম খুব টায়ার্ড, তাই আর ডিস্টার্ব করি নাই, ফিরে গেলুম। প্রফুল্ল, সে সময় ঘরে কাউকে দেখিসনি? কাকে আবার দেখবো দাদাবাবু, দেওয়ালে একটা টিকটিকিও তো নাই। ঠিক বলছিস? বেঠিক বলতে যাবো কেন দাদাবাবু, শুধু শুধু তো আপনার বোধ করে একটু নিদ্রা এসেছিল, স্বপ্নটা দেখছিলেন, তাই হবে। আচ্ছা তুই যা, চান আমি হাত মুখ ধুয়ে আসছি। প্রফুল্ল চলে যায়, আর উজ্জ্বল স্থির চোখে টেবিলের উপর পড়ে থাকা হাত ঘড়িটির দিকে তাকিয়ে থাকে। স্বপ্ন, মায়া, ঘুমের ঝিমুনি? তাহলে এটা কি বড় মামার দেওয়ার সেই ঘড়িটাই, যেটা হারিয়ে যাওয়ার ভীষণ মন খারাপ হয়েছিল উজ্জ্বলের, কিন্তু এখন এতদিন পরে ফিরে পেয়ে মনটা কি খুব ভালো হয়ে গেল? কই, যন্ত্রণার মুচড়ে মুচড়ে উঠছে সে। গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নমস্কার।